হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভুনা খিচুড়ি রান্না করব। এর জন্য আমরা একটু টুকরো হ্যালো বন্ধুরা, আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। এর জন্য মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, দুটো ছোট ছোট বেগুন আর দুটো টমেটো কেটে নিয়েছি এভাবে, 200 গ্রাম চাল, 100 গ্রাম মুগ ডাল আর 100 গ্রাম মসুর ডাল নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, একটু জিরা, 4টা কাঁচামরিচ, একটু আদা আর দুটো রসুন এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা পেস্ট করে নেব। এবারে আমরা পেঁয়াজগুলি রসুনগুলো আদা, মরিচ আর জিরাগুলো একসাথে পেস্ট করে নেব। এবারে আমরা সবজিগুলো, চাল ডাল সব কিছু ভালো মতো ধুয়ে নেব। এবারে আমরা কড়াইটি গরম করে নিয়েছি এবং তেলটাও গরম হয়ে গেছে। তেলটি ভালো মতো গরম হয়ে গেছে, এবার পেস্ট তেলে ঢেলে দেব। এবারে হলুদ 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো আমি 3 চামচ দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ লাল করে নিতে হবে। এবারে 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। এরপর 5 মিনিট এটিকে ভালো মতো নেড়ে চেড়ে লাল করে নেব। মশলাগুলো লাল হয়ে গেছে, এবার সবজিগুলি দিয়ে দেবো মশলা। এরপরে 10 মিনিট ভালো মতো কষে নেব। সবজিগুলো কষে নেব ভালো মতো। একটু নেড়ে চেড়ে দিতে হবে সবজিগুলোকে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে চাল ডালগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলো নিয়ে কষিয়ে নেব সবগুলো একসাথে। সবগুলো একসাথে 10 মিনিট কষিয়ে নেব। দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। আধা ঘন্টা মতো সেদ্ধ হতে দেবো।
মাঝে মাঝে মাঝখানে নেড়ে দিতে হবে। এখন আধা ঘন্টা এটাকে ঢাকা দিয়ে দেব। দশ মিনিট আমরা সেদ্ধ হতে দিয়েছি। এবার খিচুড়িটিকে ভালো মতো নেড়ে দেব। জলটাও প্রায় শুকিয়ে এসছে। আরও 15 মিনিট সেদ্ধ করতে হবে। এবার চুলার আঁচটা মিডিয়াম করে দেব একদম। এবার ভালো মতো 15 মিনিট সেদ্ধ হতে দেব। এবারে 10 মিনিট পর আমরা দেখে নেব খিচুড়িটি সেদ্ধ হয়েছে কিনা। প্রায় সেদ্ধ হয়ে গেছে। কালারও খুব সুন্দর চলে এসেছে। এভাবে 5 মিনিট হতে দেব। খিচুড়ি আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবং কালারও খুব সুন্দর চলে এসেছে। এবারে আমরা নামিয়ে নেব।